দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি রাজধানী তেজগাঁও কলেজের সামনে থেকে। এখানে চলমান যে এইচএসসি পরীক্ষা রয়েছে 2026 সালের একটি কেন্দ্র রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে দিনভর যে আন্দোলন হয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা স্থগিতের দাবিতে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা। তবে বুধবার, আজ কিন্তু বুধবার, সেই পরীক্ষার যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা চলমান রয়েছে। আমরা কিন্তু সকাল তেমনটাই কিন্তু দেখতে পেয়েছি, সকাল 10টায় মূলত হচ্ছে পরীক্ষাটি শুরু হয়েছে এবং তা চলবে দুপুর 1টা পর্যন্ত মূলত হচ্ছে চলবে। আমরা তেজগাঁও কলেজের যেই চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে তেজগাঁও, যেহেতু একটি কয়েকটি কলেজের পরীক্ষার্থীরা এখানে কেন্দ্র পড়েছে এবং কেন্দ্রের বাইরে মূলত হচ্ছে যেহেতু এবারকার উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা 2026 সালে, সেই 26 সালের নিয়ম অনুযায়ী হচ্ছে 200 গজের যে পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের 200 গজের মূলত হচ্ছে বাইরে থাকতে হবে এবং যারাই আসুক না কোনো অভিভাবকদেরকে শুরু করে এখানে যারাই চলাচল করে না কেন 200 গজের বাইরে দিয়ে মূলত হচ্ছে চলাফেরা করতে হবে এবং এরকম একটা নির্দেশনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে। 144 দ্বারা মূলত হচ্ছে জারি করা হয়েছিল আর কি হয়েছিল। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে গতকাল যে দিনভর আমরা দেখতে পেয়েছিলাম যে চলমান 2026 সালে যারা শিক্ষার্থীরা রয়েছিল, যে শিক্ষার্থীরা তারা যে আন্দোলন করে আসছিল শিক্ষামন্ত্রী এবং পরীক্ষা স্থগিতর দাবিতে, এবং যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে সামনের পরীক্ষাগুলো চলবে কি না, এবং আমরা সেই আশঙ্কার মাঝে এবং আন্দোলনের মাঝেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের যে রুটিন অনুযায়ী, যে বুধবারের যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা সঠিক সময়ে দেখতে পেয়েছি। তবে প্রায় আজ একযোগে আমরা জানতে পেরেছি যে 59টি জেলায় মূলত হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। বাকি 5টি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যার কারণে। মূলত হচ্ছে 5টি জেলার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো স্থগিত রয়েছে এবং সবগুলো যে 5টি জেলা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেইগুলো হচ্ছে চট্টগ্রাম বোর্ডের অধীনে। আর বাকি 59টি জেলার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে যথারীতি রুটিন অনুযায়ী। আজ বিজ্ঞান বিভাগে যেমন পরীক্ষা রয়েছে পদার্থ দ্বিতীয় পত্র, এবং যারা ব্যবসা শাখা রয়েছে এবং তাদের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে মূলত হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং পরীক্ষা স্থগিতের দাবিতে মূলত হচ্ছে তারা আন্দোলন করে আসছিল। আমরা দেখতে পেয়েছিলাম সায়েন্স ল্যাবে সকাল 11টা থেকে, তারপর আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বর, তারপরে উত্তরা, এছাড়াও আমরা সংসদে আমরা দেখতে পেয়েছিলাম রাত 10টা পর্যন্ত সেই আন্দোলন চলমান আন্দোলন করেছে এবং যে শিক্ষার্থীরা। তবে যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে পরীক্ষা কি যথারীতিতে অনুষ্ঠিত হবে কিনা, সেই আশঙ্কার মাঝেই কিন্তু আজ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু তেমনটাই কিন্তু দেখতে পেয়েছি। তবে যে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা যে পরবর্তী কর্মসূচি তারা বলছেন যে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তবে আজকে কিন্তু তাদের শিক্ষার্থীদের একটি শিক্ষা মন্ত্রণালয়ের যে ঘেরাও লং মার্চ কর্মসূচি রয়েছে, আমরা সেটা যতটুকু জানতে পারছি পরীক্ষার শেষে মূলত হচ্ছে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন। তেমনটা কিন্তু আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে বিভিন্ন যাদের মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তারা আজকে বিকাল নাগাদ মূলত হচ্ছে বা দুপুরের পর তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করবেন, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যে তেজগাঁও কলেজের যে পরীক্ষা কেন্দ্রটির সামনে আছি সেই কেন্দ্রের যদি পরিবেশ যদি আমরা বলি, আমরা যেমনটা বলছিলাম যে 200 গজে আবার যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে যে পরীক্ষার কেন্দ্রের 200 গজের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, তেমন নির্দেশনা অনুযায়ী কিন্তু সেই পরীক্ষা চলছে। এবং আমরা অভিভাবকদের দেখতে পেয়েছি যারা অনেক কেন্দ্র থেকে অনেক দূরে, প্রায় 200 গজ দূরে মূলত হচ্ছে তারা অবস্থান করছে এবং তাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে। এছাড়াও আপনাদের যে কেন্দ্রের যে সার্বিক যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের মাধ্যমে। দর্শক, আমার কাছে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।